আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো স্ট্র্যাটোস্ফিয়ারের যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটি হলো ওজোন গ্যাস। দ্বিতীয় প্রশ্ন হলো প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কেন্দ্রমণ্ডলে উপরের স্তরটি হলো গুরুমণ্ডল। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। 5 নম্বরে আছে আন্টার্কটিকা মহাদেশে ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো দক্ষিণ গঙ্গোত্রী। 6 নম্বর প্রশ্ন হলো সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। 7 নম্বরে আছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। 8 নম্বর প্রশ্ন হলো পশ্চিম ভারতের ধূলিঝড় আঁধি নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন হলো জৈব পদার্থের পরিমাপ সবচেয়ে বেশি থাকে পার্বত্য অঞ্চলের মাটিতে। 10 নম্বরে আছে শ্বাসমূল ও ঠ্যাসমূল দেখা যায় লবণাম্বু অরণ্যে। 11 নম্বর প্রশ্ন হলো বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। 12 নম্বরে আছে সর্পগন্ধা থেকে তৈরি ওষুধ যা উচ্চ রক্তচাপ কমায় তা হলো রেসারপিন। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো ভূপৃষ্ঠ থেকে উপরে 16 কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম ট্রপোস্ফিয়ার। দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীর অভ্যন্তরে পরিচলন স্রোতই মহাদেশ সঞ্চারণের মূল কারণ। 3 নম্বরে আছে ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 6 নম্বরে আছে ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায়। 5 নম্বরে আছে চিংকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। তারপরে আছে এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো আন্টার্কটিকায় পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? এর উত্তর হবে ল্যাম্বার্ট হিমবাহ। দ্বিতীয় প্রশ্ন হলো বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর উত্তর হবে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 3 নম্বরে আছে ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়? এর উত্তর হবে তামিলনাড়ু রাজ্যে। 4 নম্বরে আছে রবার, রোজউড, মেহগিনি কোন অরণ্যের প্রধান উদ্ভিদ? এর উত্তর হবে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের। 5 নম্বর প্রশ্ন হলো ভারতের একটি অভয়ারণ্যের নাম লেখো। এর উত্তর হবে জলদাপাড়া অভয়ারণ্য। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো সমষ্ণ রেখা কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো কার্যকারী সৌর বিকিরণ বলতে কি বোঝো? 3 নম্বরে আছে জলচক্র কি? 4 নম্বর প্রশ্ন হলো পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন হলো হাদার ও ভাঙর মাটি কাকে বলে? তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো আবহাওয়া ও জলবায়ুর যে কোনো দুটি পার্থক্য লেখো। এখানে অনেকগুলি পার্থক্য দেওয়া আছে, তোমরা যে কোনো দুটো লিখবে। 2 নম্বর প্রশ্ন হলো প্যানজিয়া ও প্যান্থালাসা বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন হলো
আন্টার্কটিকার জীবজগতের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন হলো মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি উপায় লেখো। 5 নম্বরে আছে পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের গাছগুলির যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। তারপরে 6 নম্বরে আছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের বর্ণনা দাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বর প্রশ্ন হলো বিশ্ব উষ্ণায়ন কি, এর প্রভাবগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। আজকের প্রশ্ন থাকলো তোমাদের কাছে, সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? অপশন এ বৃহস্পতি, অপশন বি মঙ্গল, অপশন সি বুধ, অপশন ডি নেপচুন। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে লিখে জানিও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।